सनम কেন আসে দিল তোকে কাজ না পাওয়ার কেন থেকে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আমার অনেক ভালোবাসা তোমাদেরকে। তো ছোটদের কাছে অনেক ভালোবাসা, আর বড়দের কাছে অনেক প্রণাম নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের সকলের কাছেই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো একদম সকাল থেকে আজকে ভিডিও স্টার্ট করিনি, মানে সকালকার রান্নাবান্না থেকে শুরু করেছি। তো এই যে দেখো, আমাকে একটু একটু খুশি খুশি লাগছে। তার কারণ মানে মন ভালো নেই, কিন্তু মুখে হাসিটা ফুটেছে। তার কারণ হচ্ছে মানে তোমাদের দাদা ভাইয়ের কালকে যাওয়ার কথা ছিল। তো ও যদি ট্রেনে যেত আর কি, তো কালকেই ও চলে যেত, বেরিয়ে পড়তো আর কি। তো আমি ওকে বারণ করলাম, না না, ট্রেনে অত কষ্ট করে দুদিন ধরে জার্নি করে যেতে হবে না, তো ফ্লাইটে টিকিট করো, টাকা বেশি লাগবে। তো ফ্লাইটেই যেও, তো একটা দিন আমাকে টাইম দিয়ে থাকো। তো ও বললো ঠিক আছে, তাহলে দেখছি কি করা যায়। তো এখন বাড়ি এসে তারপরে বলল যে টিকিট আমার কনফার্ম হয়ে গেছে, তো ফ্লাইটেই যাচ্ছি, আজকের দিনটা থাকবো, কালকে বেরোবো। তো এরকম বললো, তো ওই জন্য অনেকটা মনটা খুশি হয়ে গেল। কারণ বলো মানে 30টা দিন কিভাবে কি যে কেটে গেল নিজেরাও মানে বুঝতে পারলাম না আর কি। আর তোমাদের দাদাভাই বাড়ি আসলে না, ওই যে 30টা দিন মানে রাস্তাঘাটেই কেটে যায় আর কি, ঘুরতে যাওয়া এদিক ওদিক, তারপরে বাড়িতে মানে ওই সেরকম টুকটাক থাকাই হয় না, যে সংসার কি জিনিস না আমরা দুজন এখনো বুঝে উঠতে পারিনি আর কি। যে মানে মাস গেলে বছর গেলে যে একটা সংসার করা হয়, তো সেটা এখনো বুঝে ওঠিনি। তো যাই হোক, ওটা নিয়েই মানে সবারই মানে আমি একা না, এই কষ্টটা সবাই ভোগ করে আর কি। মানে যারা মানে সৈনিকের স্ত্রী আছে আর কি, ফৌজি ওয়াইফ আছে, তারা সবাই এই কষ্টটাই ভোগ করে। তো যারা কোয়ার্টারে গিয়েছে তাদের তো কপাল ভালো, তো এখন আমার সেই কপাল ভালো অবস্থা আসেনি। তো ওই জন্যই আর কি। তো দেখো, সকালবেলায় উঠে চাউমিন বানালাম, তোমার দাদাভাইকে চাউমিন বানিয়ে দিলাম। তো ও চাউমিনটা মানে এবার খাবে আর কি। তো ওদিকে ফোনেও কথা বলছে, তার কারণ হচ্ছে ওর বন্ধু যাবে একটা, মানে ওরই সঙ্গে, তোর বাড়ি কাছে আর কি, মানে 2 গ্রাম ছাড়িয়ে। তো ওর সঙ্গে কথা বলছে, ও টিকিট টিকিট হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছে। তো যাই হোক, ওদিকেও কথা বলছিল আর খাচ্ছিল, তারপর আমাকেও খাইয়ে দিল, মানে আমিও চাউমিনটা খেয়ে নিলাম। তো তারপরে এদিকে দেখো, তোমাদের দাদাভাই দেখতেই তো পেলে, এর আগে দেখালাম। তো মাছ নিয়ে এসছে, তো মাছটা নিয়ে এসে রেখে দিয়েছিল, তারপরে আমি চলে এসেছি ছাদে কাটতে। তো তোমাদের দাদাভাই চলে এসছে আমার সঙ্গে সঙ্গে একটু ক্যামেরা ধরিয়ে দেওয়ার জন্য আর কি। তো এদিকে মাছগুলো তো একদম খুব জ্যান্ত, মানে তাজা আর কি বলে। এগুলো তেলাপিয়া মাছ না অন্য কোনো মাছ, নাম তা জানি না, তোমাদের দাদাভাই বলে এটা তেলাপিয়াই মাছ। আর এদিকে তোমাদের দাদাভাই আবার লাল শাকটা আমাকে কেটে দিল। তো ওদিকে মানে এবার রান্নাটা চাপাবো, আর ওদিকে আমি মুগ ডাল রান্না করেছি। তো মুগ ডালটা না আমাদের বাড়িতে না পাতলা, যে মুগ ডাল হয় না, ঘন করে ছাড়া খায় না কেউ। মানে ঘন তো একটু খাওয়া যায়, মানে আমিও খাই, কিন্তু পাতলাটা হলে কেউই খায় না, তোমার দাদাভাই তো খাই না, তো আমিও খাই না। তো যাই হোক, একটু ঘন করে ডালটা করেছি, আর এদিকে মানে মাছটায় লবণ হলুদ মাখিয়ে এবার কড়াই তেল দিয়ে গরম করে এবার একটা একটা করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো না আমি ছোটো ছোটো করিনি, গোটাই রান্না করছি আর কি, একটু কেটে কেটে নিয়ে। তো বেশ মানে তোমার দাদাভাই বলল যে তুমিও খাবা আজকে। তো আমি ভাবছি যে মাছগুলো তো খুব সুন্দরই লাগছে দেখে, তো নিজে হাতেই রান্না করব, তো খেতে ভালো লাগবে না। তো তোমাদের দাদাভাই বলছে তাহলে চলো আমি রান্না করি। তো আমি বললাম না, আর একটা দিন আছো, তো তোমাকে কষ্ট করতে হবে না, তুমি শুধু আমার রান্না দেখো আর আমার সাথে গল্প করো, আমি রান্না করছি। তো ওই জন্যই আর কি। তো তারপর দেখো, রান্না করতে করতে আমার একেবারে দুপুরবেলা হয়ে গেছিলো। তো তোমার দাদাভাই আবার নিচে গিয়েছে জল ছেটাতে আর কি রাস্তায়। তো আর একটা দিন বাড়িতে আছে, তো ওই জন্য আর কি উঠানে জল ছিটাতে লেগেছে। তো বলছে আর একটা দিন আছি, তো বাড়িটা একটু ঠিকঠাক করেই দেখে যায়। আর আমি উপরে বসে বসে ওকে দেখছি আর ভাবছি যে কালকেই তো চলে যাবে, আবার কি করব, ওকে কষ্টও পাবো। তো এরকম ভাবছিলাম। তো যাই হোক, ওদিকে দেখো মানে আমার তো সমস্ত কিছু দুপুরবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর আমাদের বাড়িতে না আজকে নতুন অতিথিও এসছে। তো তোমাদের একটু পরে দেখতেই পাবা ব্লগেই। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তোমাদের দাদাভাইকে আমি কী কী বানিয়ে দেবো, তো সেটাও তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো, এর আগের ভিডিও তোমরা অবশ্যই দেখেছো, যারা দেখেছো আর কি। তো আমি তোমাদের দাদাভাইয়ের জন্য মানে আলুর কটা চিপস শুকোতে দিয়েছিলাম রোদে। তো এগুলো ভালোভাবে শুকিয়েও গেছে, তো তারপরে ভেজেও নিয়েছি। তো এই যে দেখো, ভেজে নিয়ে একটা জায়গায় রেখেও দিয়েছি। তো এগুলো দেখো কতটা মচমচি হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। অর্ধেক তো তোমার দাদাভাই ওখানে ভেজে ভেজেই মানে খাওয়া হয়ে গেছে ওর অলরেডি অনেকটাই। তো বললো অন্য কিছু তো আমি নিয়ে যাচ্ছি না, তো এটা দিয়েও আমি খাবো, তুমি হাতে করে বানিয়েছো যেহেতু। তো ও না এইসব জিনিস মানে ঝাল জিনিস আর কি খেতে খুবই পছন্দ করে, তো ওই জন্য আর কি ওর জন্য বানানো। আর এদিকে দেখো আমি ময়দা মানে মাখছি আর কি হাতে করে। তো এদিকে আমার ভাই ক্যামেরাটা ধরে দিয়েছে একটুখানি।
তো ভাই এসছে আর নানিমা এসছে আর কি ওর সঙ্গে দেখা করতে, মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে। কালকে তো ও চলে যাবে, তো আমিও বাড়িতে একা থেকে যাবো আর কি, তো আমাকেও একেবারে তো নিয়ে যাবে বলে ওরা এসছে। তো এদিকে দেখো, তারপরে আমি আবার মানে রান্নাঘরে চলে আসলাম। তো আজকে সারাদিনটা না মানে রান্নাঘরেই কেটে গেল। মানে ভাবলাম যে একটা দিন টাইম বেশি পেলাম, তাহলে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু টাইম কাটাবো, কোনো কিছু না করে আর কি, ফোন টোন না নেড়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু কথা মতো বলবো, ও মানে আমাকে একটু টাইম দেবে আর কি। কিন্তু সে আর হয় কি বলো, মানে একা সংসার তো, সমস্ত কাজ বাজ আমাকেই করতে হয়, মানে সংসারে যত সব কাজ থাকে, রান্না বান্না থেকে শুরু করে আরও অনেক কিছু। আর বাড়িতে মানে যদি অতিথি আসে আর কি, তাহলে তো কাজ, মানে সেটা তো কথাই নেই, কাজ তো বাড়ে। তো যাই হোক, তখন থেকে সেই কাজ করেই যাচ্ছে। এই যে দেখো, তারপর নানিমা এসে তো হেল্প করছে। তো নানিমা ওকে বলছে, তুমি একটা দিন এসছো আর কাজ টাজ করতে হবে না, তুমি বসেই থাকো। তো বলছে না, আমি করছি চ। তো এই যে দেখো, নানিমা দেখে দেখিয়ে দিল আর এখানে পিঠে বানাচ্ছি। তো এটা হচ্ছে সেই তোমরা কে কি বলো আমি জানি না, কিন্তু আমাদের এদিকে সবাই পাকানি বলি আর কি। তো এটা মিষ্টি পিঠে আর কি, ছোট ছোট হয়, পুলি পিঠে টাইপের। তো যাই হোক, এগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি, এই যে নানিমা ভেজে নিচ্ছে আর আমি ছাড়ছি। তো এগুলো তো ভাজা হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলোই বানিয়েছি, তোমার দাদাভাই খাবে, আসলে দেবো। আর এদিকে মাংস নিয়ে এসে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে, মশলা টশলা বেটে। আর এদিকে আমার নানিমা ওদিকে করছে মানে নিমকি ভাজছে আর কি, নিমকি বানাচ্ছে, কেটে কেটে রাখছে আর আমি ভাজবো এবার। তো নিমকিগুলোতে মানে নিমকি কেমন হয়তো তোমরা সবাই জানোই। তো বাড়িতে বানাচ্ছি, তো এইভাবে তোমরা বানিও, অবশ্যই ভালো লাগবে খেতে। আর তোমার দাদাভাই না দোকানে কোনো জিনিস কিনে নিয়ে যেতে চাইছে না। তো ও বলছে আমি নিয়ে যাবো না কোনো কিছুই, তো আমাকে তো ও দোকানেও নিয়ে যাচ্ছে না, তো আমি কিভাবে কি দেবো ওকে বলো। তো ওই জন্যই আর কি, আর মাকেও আগে থেকে বারণ করে দিয়েছে যে কোনো কিছু আমি নিয়ে যাব না, আমার এবার গিয়ে অনেক সমস্যা হবে। তো খাবার জিনিস আমি নিয়ে যাবো না, কিছু দেবে না মা। তো বলেই দিয়েছে আগে থেকে। তো ওই জন্য আমি কি করলাম, কটা নিমকি বানাচ্ছি। আর মিষ্টি জিনিস বলতে গেলে এটা দেবো, তো যে কদিন খাবে খাবে। তো এদিকে দেখো, মাংস রান্না আবার এদিকে চাপিয়ে দিয়েছি নিমকি টিমকি বানিয়ে। তো কি বলো তো, মানে তোমার দাদাভাইয়ের ব্যাগ গোছানো হয়েও গেছে, মানে খাবার জিনিসগুলো বাদে। তো খুবই কষ্ট লাগছিল আর কি, মানে ওইগুলো দেখে। তো দেখো, একদম সকাল থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করছি, রাত্রিবেলা একদম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আবার সকালবেলায় উঠে স্নান টান করে রেডি সেডি হয়ে খাবার খাচ্ছে, আর আমি একদম ভোরবেলার দিকে উঠেছিলাম খাবার টাবার বানিয়ে। এদিকে দেখো রেডি সেডি হয়েও গেছে তোমাদের দাদাভাই। তো এবার নিচে নামছে ব্যাগ ট্যাগ নিয়ে। তো ওকে একজন রাখতে যাবে। তো দেখো, এই ভিডিওটা এডিট করছি, তো এখন ভয়েস ওভার দিচ্ছে, তো আমার কান্না পাচ্ছে অটোমেটিক। তো এই মুহূর্তটা না একটা সৈনিকের স্ত্রী জানে আর কি, কীরকম কী অবস্থা হয় তার, মানে হাজবেন্ড চলে যাওয়ার অবস্থায়। তো এই যে দেখো, ও চলে গেল। তো আবার কবে দেখা হবে তার ঠিকানা নেই। তো নিজেকে সামলিয়ে নিয়ে আবার চলে আসলাম উপরে আর কি, তোমার দাদাভাই তো চলে গেল দেখতেই পেলে। তো এবার আমি ওকে মানে হাসিমুখেই বিদায় দিয়েছিলাম অবশ্য, কিন্তু বাড়িতে মানে ঘরের ভেতরে এসে নিজে মনের মধ্যে যেটুকু মানে ইয়ে ছিল আর কি, কান্না জমেছিল, সেটুকু বের করে নিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো, আবার ঘরটর গোছাতে লাগলাম। তো ভাই নানিমা আছে, তোরা বললো তো এখানে আর থাকতে হবে না, এখানে থেকেই বা কী করবি আবার, তো চল বাড়ি চল। তোমাদের দাদাভাইও বলে গেল যে আর এখানে থাকতে হবে না, আমিও যখন বেরিয়ে পড়বো তো তখনও তুমি সমস্ত কিছু গুছিয়ে চলে যাবা। আর তোমাদের দাদাভাই জানে যে এই বাড়িতে থাকলে আমার বেশি আরও মন খারাপ হবে আর কি, ওকে না পেলে। মানে ও থাকে তো আর কি, যখন বাড়িতে থাকে তখন যদি এদিক ওদিক যাই, আমি খুব বারবার ফোন করি, বাড়ি আসো বাড়ি আসো। তো এখন আমাদের বাড়িতে কেউ নেই, তো ওই জন্যই আর কি সেরকম টাইমও কাটে না। আর তোমার দাদাভাই যদি বাড়িতে না থাকে তো আরও আমার বেশি কান্না পাবে। তো ওই ভেবে তোমার দাদাভাই বললো যে একেবারেই বাবুদের সঙ্গে বাড়ি চলে যাবা তুমি, তুমি এখানে থাকবা না। তো ওকে আমার বলে গেল, তো সেই জন্য আর কি এইসব কাজ আর কি, মানে পুতুল টুতুল যা আছে সব কিছু একদম রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মানে কতটা মানে ব্যস্ত হয়ে পড়েছি। আর মানে দুটো ঘরে আর কি আমার পুতুলটা অনেক বেশি। তো শোকেসে সমস্ত কিছু ধুলো টুলো পড়বে বলে তো একদম ভিতরে রেখে দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো ল্যাম্প ট্যাম্পও আছে, যা সবগুলোই রেখে দিচ্ছি। আর এদিকে না আমার জায়ের মেয়ে ভিডিও ক্যামেরা ধরে আছে, তো ওকে বলছিলাম যে দেখো তোমাদের কাকার সঙ্গে দীঘায় বেড়াতে গেছিলাম ওই ফটোগুলো। তো যাই হোক, ওই বাড়ি থেকে চলে এসেছি এই বাড়িতে। তো আর ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো মন ভালো নেই, তো যাই হোক, সব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, টাটা।